আদালত জনাব আবু শামীম আজাদ সাহেবের আদালতে শুনানি করেছি। একটি মোকদ্দমা হচ্ছে ফতুল্লা থানার ৯/৫/২০২৫ পুলিশ অ্যাসাল্টের মোকদ্দমা। এই মোকদ্দমায় মেয়র আইবির নাম নেই, এজাহারের নাম নাই। সংযুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করছে। গত ৯/১১/২০২৫ ইংরেজি তারিখে মেয়র আইবির অপর 5টি মোকদ্দমায় মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জামিন মঞ্জুর করলে রাত্রেবেলেই এই মোকদ্দমাটায় তাকে সোন অ্যারেস্টের প্রেয়ার দেয় এবং তাকে এই মোকদ্দমায় সোনের দেখায়। এই মোকদ্দমায় মোট 6 জন আসামি মহামান্য উচ্চ আদালত থেকে জামিনে আছে এবং 19 জন আসামি বিজ্ঞ দায়রা জজ আদালত জামিন দিচ্ছে, তাদের নামে জামিন নাই। ফতুল্লা থানা 30/8/2024 এই মোকদ্দমায় ইয়াসিন হত্যাকাণ্ডের মামলায় এই মোকদ্দমায় 1 নম্বর আসামি শামীম ওসমান বলছে বোমা বিস্ফোরণ করেছে। 2 নম্বর আসামি অয়ন ওসমানের গুলিতে তাই ইয়াসিনকে হত্যা করা হয়েছে। এজাহারে সুস্পষ্টভাবে বর্ণনা আছে। এই মোকদ্দমায় মেয়র আইবির নাম এজাহারে নাই। এই 2টা মোকদ্দমায় আজকে আমরা জামিন পাওয়ার হকদার ছিলাম। আমাদের বিচার ব্যবস্থায় আমাদের দীর্ঘ ওকালতি জীবনে আমরা যা দেখে এসেছি এবং এটা একটা আমাদের আদালতের একটা লিস্ট যে সহ আসামি জামিন দিলে বিজ্ঞ আদালত অপর আসামিকে দয়া করেন। আমার নাম এজাহারে ছিল না 2টা মোকদ্দমায়, উনি দয়া করে আমাদের জামিন নামঞ্জুর করেছেন। এবং এইখানে আমাদের কাছে প্রশ্নবিদ্ধ যে একই আদালত একই বিচারক 18 জনকে জামিন মঞ্জুর করলেন, 19 জনকে আমাকে কেন জামিন মঞ্জুর করলেন না? বিচার ব্যবস্থার উপর যে অবৈধ প্রভাব এইটা আমাদের কাছে মনে হচ্ছে এবং আমরা এই আজকের নামঞ্জুর আদেশের বিরুদ্ধে মহামান্য উচ্চ আদালতে আইনানুগ প্রতিকার প্রার্থনা হবে। এইখানে ন্যায় বিচার, সমস্ত আসামির ন্যায় বিচার দাবি রাখেন, ন্যায় বিচার প্রাপ্তির আশা করে বিচারাঙ্গনে আসে। একজনকে জামিন দেওয়া আরেকজনকে জামিন না দেওয়া এইরকম দৃষ্টান্ত আমাদের আদালতে হওয়া উচিত না। এবং আইবিকে জামিন দিলে সে পলাতক হবে না। যাদেরকে উনি 19 জনকে জামিন দিয়েছেন তারা অনেকে হয়তো পলাতক হতে পারেন, কিন্তু আইবি রিনাউন্ড ফিগার না, সারা বাংলাদেশে তাকে চিনে, বিশ্বের বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষও তাকে চিনে। তাকে জামিন দিলে উনি পলাতক হবে না। এই বক্তব্যটাই বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি। আমরা বলছি সহ আসামিকে দয়া করেছেন, আমাকেও দয়া করেন, আমি পলাতক হব না। বিজ্ঞ আদালত দয়া করে নামঞ্জুর করছেন। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। মোকদ্দমা হচ্ছে নারায়ণগঞ্জ থানার মামলা নাম্বার 30 9/5/25 ফতুল্লা থানা মামলা মোকদ্দমা নম্বর 30/8/2024। ফতুল্লা থানার একটি মোকদ্দমা, নারায়ণগঞ্জ থানার একটি মোকদ্দমা। 2টি মোকদ্দমায় কোনোটাইতেই তার নাম ছিল। বিজ্ঞ দায়রা জজ শামীম আজাদ সাহেবের আদালতে আমরা ফৌজদারি মিসমোডে তার জামিনের প্রার্থনা করেছিলাম। 2টি মোকদ্দমায় ওনার বিজ্ঞ আদালতে শুনানি করেছে, বিজ্ঞ দায়রা জজ আদালতে।